এস ব্লগ 24 চ্যানেলে স্বাগত। দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি, কয়েক মিনিটেই আপনি জানতে পারবেন রামসাগর দিঘি এবং রামসাগর দিঘিতে অবস্থানরত একটি জমিদার বাড়ি, সেই সাথে জানতে পারবেন দিনাজপুরের রাজবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরের সঙ্গে থাকবে। রামসাগর দিঘিতে অবস্থানরত একটি ধ্বংসাবশেষ বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার আউনিয়ানপুর ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি দিনাজপুর সদর থেকে 8 কিলোমিটারে রামসাগর দিঘি ঘিরে অবস্থিত। এই ধ্বংসাবশেষ বাড়িটি রামসাগরের ভিতরে অবস্থিত। এই ভবনের চারপাশ ঐতিহাসিক ভিত্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করেছে। এখন আমি মূলত এই রাজবাড়ির উপরে অবস্থান করছি। উপরে অনেক ধরনের গাছপালা দেখতে পাই আমরা এখানে, এবং একটি বট গাছও আমরা দেখতে পাই, যেন মনে হয় যেন আমরা পাহাড়ে অবস্থান করছি। অথচ এটি একটি ধ্বংসাবশেষ বাড়ি, যা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি এটি একটি জমিদার বাড়ি ছিল বলে তারা আমাদেরকে জানায়। এখানে অনেক পর্যটকরা কিন্তু আসছে আসলে দেখার জন্য। নেই কোনো জমিদারি প্রথা, তাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ধ্বংসাবশেষ বাড়িটি। চলুন তাহলে আপনাদেরকে দিনাজপুরের রাজবাড়িটি ঘুরে দেখাই, সঙ্গে থাকবে। দিনাজপুর সদর হতে উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজবাড়ি 1608 হতে 1951 সাল পর্যন্ত রাজবাড়িটি ছিল বৃহৎ দিনাজপুর জেলার ঐশ্বর্যের প্রতীক। 1951 সালে জমিদারি অধিগ্রহণ এবং বিভিন্ন আইন বাস্তবায়নের ফলে জমিদারি প্রথার উচ্ছেদ হয়। সর্বশেষ জমিদার জগদীশনাথ 1962 খ্রিস্টাব্দে ভারতের কলকাতায় মৃত্যুবরণ করে। জমিদারি প্রথা উচ্ছেদের পর হতে রাজবাড়িটি জৌলুস কমতে থাকে। এটি বর্তমানে বিলুপ্ত জমিদারি কীর্তির ধ্বংসাবশেষ মাত্র। এখন আপনাদের দেখাবো রামসাগর। 1960 সালে রামসাগর বাংলাদেশের বন বিভাগের তত্ত্বাবধানে আনা হয়। 1995 থেকে 1996 সালে রামসাগরকে আধুনিক পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এবং 2001 খ্রিস্টাব্দে 30 এপ্রিল একে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এই রামসাগর সম্পর্কে যদি আপনাদেরকে বলি, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই দিঘির পানি কোনোদিনই শুকায় না এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় আকারের দিঘি। আর কোনো বড় আকারের দিঘি বাংলাদেশে নেই, এটিই প্রথম। রামসাগরের গভীরতা প্রায় 30 ফুট। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবন্দি খানের সময়ে 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে দিঘিটি খনন করেন। লোকদের কর্মসংস্থান ও পানির প্রয়োজন মেটানোর জন্য এই দিঘি খনন করেছিলেন তিনি। এই রামসাগরের জলভাগের আয়তন 77 একর, তবে চারদিকে ঢিলাকৃতির পাড়সহ আয়তন 147 একর। 150 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বেলে পাথরের বাধাই করা দিঘির প্রধান ঘাট সকলের দৃষ্টি আকর্ষণ। বর্তমানে অসংখ্য গাছপালায় সুসজ্জিত ও দিঘির পানিতে এর প্রতিচ্ছবি ও সুবিশাল জলরাশি মিলে এটি একটি নয়নাভারাম দৃশ্যের অবতারণা হয়েছে। আরও মুগ্ধ করবে আপনার এখানকার পানির ঢেউগুলো। এখন আমরা মাটির তৈরি 2 তলা বাড়ি দেখার জন্য মূলত যাচ্ছি একটি গ্রামে, খানপুর এলাকায়। কিছুটা সময়ের জন্য আমরা একটি বাসায় অবস্থান করি। এমন একটি এলাকা, এখানে সর্বশেষ এটি একটি কুড়ে ঘর। আমরা কিছুটা সময় এখানে অবস্থান করি এবং নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর আমরা যাব আমরা এখানে দেখাবো আপনাদেরকে, কিন্তু আজকে দেখানো সম্ভব না। নেক্সট টাইমে আপনাদেরকে অবশ্যই দেখাবো, দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এস ব্লগ 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমি এই মুহূর্তে জানতে পারছি না, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অলরেডি করে থাকলে ধন্যবাদ, আর লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকতে হবে আপনাদেরকে। আমি অল্প কয়েকটি ব্লগ ভিডিও করেছিলাম, দর্শকদের যথেষ্ট সাড়া পেয়েছি, যার কারণে আসলে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আমার আগ্রহ। আপনাদের ভালোবাসায় পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করছে। আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে, রান্নাটা অনেক সুন্দর হবে কিনা আমরা সেটা কনফার্ম করতে পারবে এই মহিলারা, যেহেতু মহিলারা বাছাই টাছাই ভালো করতেছে। আর যদি এগুলো ভালোভাবে পয় পরিষ্কার হয়, অবশ্যই আমার মনে হয় রান্নাটা খুব ভালো হবে। যাবে, দেখি কি বলতে চাই উনি, বলেন। প্রশ্ন হচ্ছে, আপনি যে এই মেয়েদের কন্ট্রাক্টর হয়েছেন, মানে তো কাজ করাচ্ছেন,
মানে কি কি মানে গাছ রান্নাটা কেমন হবে আমরা এই বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম। রান্নাটা হচ্ছে সুস্বাদু হবে প্লাস হ্যাঁ সেখানে একটা সুন্দর পরিবেশ দেখলাম এখানে একটা কুঁড়ে ঘর। হ্যাঁ এই কুঁড়ে ঘরের মাঝে আপনি একটু কুড়ি ঘরটা একটু দেখায় দেন। এই সেই আমার সেই ছোট ঘর এই ঘরে আমরা ভালো লাগার জন্য করছি, হ্যাঁ ভালো লাগেই। পাশে আমার একটা যে বড় বিল আছে সেখানে আমরা ধান একটু আবার ছোট আচ্ছা আচ্ছা, আপনি যে এই পিকনিক তো অনেক জায়গা ছিল, আপনি এই কুড়ি ঘরে আসলেন কেন? হ্যাঁ এখানে দেখলাম যে খোলামেলা পরিবেশ, হ্যাঁ এখানে খুব ভালো লাগবে, সবাই তো সব জায়গায় যায় কিন্তু সেখানে অনেক কিছু এই ছোট্ট গ্রামটাকে তুলে ধরতে চাচ্ছে যে সমাজ ব্যবস্থা দিয়ে, সবাই একটু ভালোবাসে সেই অবহেলিত গ্রামগুলো।